যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দায়িত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশনের হয়তো 5 জন বা কয়েকজন সদস্য রয়েছেন, তারা আমাদের যে সংবিধান, সেই সংবিধানের মাধ্যমে তারা এখানে এসেছেন এবং একথা বলার অপেক্ষা রাখে না, নির্বাচন কমিশনের নিজস্ব যে জনবল সেটা কিন্তু অত্যন্ত সীমিত। আমাদের দেশে ইংল্যান্ড এবং আমেরিকার মতো আমরা নির্বাচন করি একটি দিনে, সাধারণ নির্বাচন একটি দিনে অনুষ্ঠিত হয়, সকাল থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত। কাজে একটি দিনে এই যে বিরাট কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ যদি আমরা অনুষ্ঠান করতে যাই, তাহলে আপনারা ধারণা করে দেখুন, আমি কথা বলছি, আমাদের 300টি নির্বাচনী এলাকা রয়েছে, আমাদের প্রায় 42,000 ভোট কেন্দ্র রয়েছে এবং এক একটি ভোট কেন্দ্রে গড়ে 5 থেকে 6টি পর্যন্ত 5 থেকে 7টি গড়ে এখানে বুথ থাকে। তাহলে চিন্তা করতে পারেন যে কত বড় একটি কর্মযজ্ঞ। এবং আজকে এই যে বললাম 5 জন নির্বাচন কমিশনার যারা সংবিধানের মাধ্যমে তারা এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন, কিন্তু এটা তো শুধু এই 5 জন করতে পারবেন না এবং এর জন্য যে বিশাল একটি ম্যান পাওয়ার যেটা লাগবে, সেটা কি করে নির্বাচন কমিশন? মূলত সরকার থেকে তারা সেই দিনের জন্য বা কয়েকদিনের জন্য তারা ধার করে নিয়ে আসে এবং আমাদের সংবিধান অনুযায়ী সেই কিছুদিনের জন্য সেই সরকারি কর্মকর্তারা কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের কর্মকর্তা না হয়ে তারা কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, এটাই হচ্ছে বড় প্রশ্ন, আমরা মোটামুটি একটা হিসাব করে দেখেছি যে কমপক্ষে 10 লক্ষ লোকের প্রয়োজন হবে নির্বাচনের দিকে। তো তাহলে যদি এই বিশাল একটি জনগোষ্ঠীর প্রয়োজন হয়, তারা কারা? এই প্রশ্নটি আমাদের বিবেচনায় এসেছে এবং এটা বিবেচনায় করছি। মানে এর একটি বিশাল অংশ বাংলাদেশের যে প্রশাসন, সিভিল প্রশাসন, সেখান থেকে আসে, পুলিশ প্রশাসন থেকে একটি বিশেষ অংশ আসে, আমাদের বিচার বিভাগ থেকে কিছু আসে, ম্যাজিস্ট্রেট যারা আছেন বাংলাদেশে তারা আসেন, এবং আপনারা জানেন যে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য সামরিক বাহিনীর সহায়তা আমরা কামনা করি। এই বিষয়গুলি আপনাদের মনে রাখতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা এখানে উত্থাপন করেছি এবং তাদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলাপ করেছি। আমি এখানে আনন্দের সঙ্গে বলছি, আমরা যে কথাগুলো এখানে আলোচনা করতে এসেছিলাম, এই প্রশ্নগুলো কিন্তু নির্বাচন কমিশন নিজেদেরও প্রশ্ন। তারাও কিন্তু এক বাক্যে একটি কথা বলেছেন যে তারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই। এই মতৈক্য আজকের আমরা প্রতিষ্ঠা করেছি এবং এটা আমি বিশ্বাস করি এই দেশের জন্য কল্যাণকর হবে। যে কথাটি বলছিলাম, এই যে বিশাল একটি প্রশাসনিক অনুবিভাগ থেকে যে যাদেরকে নির্বাচন কমিশন নির্বাচনের দিনে বা সেই কয়েকদিনের জন্য নিয়ে আসবে, এখন একটি প্রশ্ন হচ্ছে, বিগত 15 বছর আজকে আমাদের দেশে যেভাবে আমাদের প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল, মোটিভেট করা হয়েছিল একটা রাজনৈতিকভাবে, আসলে প্রশাসনের লোকেরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না আমাদের দেশের আইনে। কিন্তু দুঃখজনক হলেও এই কথাটি সত্য যে বিগত 17 বছরে আমরা দেখেছি যে এই দেশের প্রশাসনিক বিভাগকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত 2014, 18 এবং 24-এর যে 3টি নির্বাচন আপনারা দেখেছেন, সেই নির্বাচনের নামে কি হয়েছে? প্রহসন হয়েছে। এটা কিন্তু আমার কথা নয়, বিশ্বের নামি দামি যত মিডিয়া, আপনাদের যারা বিদেশের প্রতিনিধি, আপনার ইকোনমিক্স থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিশ্বের যত নামি দামি পত্রপত্রিকা, সবাই বলেছে এই 3টি নির্বাচন হয়েছিল প্রহসনের নির্বাচন। কাদের দ্বারা হয়েছিল? এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল, তাদের কারণে হয়েছিল। এবং এই কথাটি আমরা গুরুত্ব দিয়ে বলেছি, বিশেষ করে যে 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সব কিছু সংশোধিত হয়ে যাবে, এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে এবং এটাও বাস্তবতা, নির্বাচন কমিশনের তো নিজস্ব লোকবল বা জনবল 10 লক্ষ নেই যে তারা তাদেরকে দিয়ে নির্বাচন তারা অনুষ্ঠিত করবে।
কাজে এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টি সম্বন্ধে তাদেরকে সচেতন করা, তারা ইতিমধ্যে সচেতন আছেন, তারপরেও আমাদের এই কথাগুলো বলা প্রয়োজন। সেই মূল কথাটি আমরা বলেছি, এবং বিশেষ করে বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।